হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ফেস ওয়াশ শেয়ার করছি যেটা আপনারা দুর্দান্তটা রেজাল্ট পাবেন এবং আপনাদের স্কিন খুব দ্রুত হোয়াইটনিং হবে এবং এটা সব ধরনের স্কিনে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নিই যে কিভাবে এই ফ্রেশ ওয়াশটি আমি ঘরেতেই বানালাম। আর ঘরে তৈরি ফ্রেশ ওয়াশ কিন্তু আপনাদের কেমিক্যালযুক্ত হবে না, বাট অনেক অনেক ব্রাইটনেসের জন্য ভালো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে চাউল নিয়ে নিয়েছি, আর চাউলটা কিন্তু আমি ভিজিয়ে রাখছি এবং 4 থেকে 5 ঘন্টা আমি এভাবে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরও কমও ভিজিয়ে রাখতে পারেন, 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে সুবিধা, ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুবই ভালো। মানে অল্প সময়ে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। আর যদি কেউ চান যে শিলপাটায় করে নেবেন তাহলে সেটাও করে নিতে পারেন, তবে টাটকাটা নেবেন, কারণ শুকনো চাউলের গুঁড়ি দিয়ে কোনো কিছু করতে যাবেন না। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু ব্লেন্ডারে করে নিয়েছি এবং এখানে একটা দুধের মতন তৈরি হয়েছে। তো এটা আমি এবার শিখে নেব, কারণ অবশ্যই ছাঁকাটা খুব দরকার, কারণ আমার দরকার এই দুধের মতন যে অংশটা সেটা। তো আমি শিখে নিচ্ছি। আমি আরও একটি কথা বলে রাখছি যে আপনারা কিন্তু যে শুকনো চাউলের গুঁড়ি সেটা কিন্তু ব্যবহার করবেন না। আপনারা ইনস্ট্যান্ট এভাবে তৈরি করে নেবেন, কারণ তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো আমি এখানে শিখে নিচ্ছি একটা কাপড়ের সাহায্যে। আপনারা সুতি কোনো মানে নরম কোনো কাপড় দিয়েও সেঁকে নিতে পারেন। মোদ্দা কথা হচ্ছে আমাদের যে এর ভিতরে একটা দুধের মতন তৈরি হয়েছে সেইটা প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে সেঁকে নিচ্ছি। এবং আমি আরও একটি কথা বলে রাখি, এই ফ্রেশ ওয়াশটি কিন্তু আপনারা যে কোনো স্কিনে ব্যবহার করতে পারেন, অল টাইম, রাতে দিনে যে কোনো সময় এটি ব্যবহার করলে আপনাদের স্কিন খুব দ্রুত হবে, মানে গ্লো করবে এবং আপনার দ্রুতভাবে ফর্সা হবে। কারণ অনেক ফ্রেশ ওয়াশ কিন্তু আমরা জেনে থাকি এই স্কিন টাইপে ব্যবহার করা যাবে না, ওই স্কিন টাইপে ব্যবহার করা যাবে না, বাট এই স্কিন টাইপে এই ফ্রেশ ওয়াশটি আপনারা যে কোনো স্কিন টাইপে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো সময়। আর এটা কিন্তু অনেকেই বলবে আপনারা 1 মাস পর্যন্ত স্টক করতে পারবেন, কিন্তু না, আমি এটা ব্যবহার করে দেখছি, এটা কিন্তু 6 থেকে 7 দিনের বেশি স্টক করা যাচ্ছে না, বাট একটু কেমন জানি হয়ে যাচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিলেও। তাই আপনারা চেষ্টা করবেন 1 সপ্তাহ বেশি যেন না হয়। তো আমি কিন্তু 1 সপ্তাহের জন্য বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরিমাণটা কেমন নিয়েছি। এবার আমি এটা চুলায় জাল করে নেব। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, জাল করার জন্য। আর আমি আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি না, এটা আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এই ফাঁকে আমি এখানে একটি ডাব সাবান নিয়েছি, আর ডাব সাবানের কিছু অংশ, আমি যেহেতু 1 সপ্তাহের জন্য করব তো আমার কিছু অংশ লাগবে, ফুলটা লাগবে না। তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা আমি কুড়ানি দিয়ে অর্থাৎ এই গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব, তাহলে আমার সুবিধা হবে। তো এইভাবে আমি গ্রেড করে নেব। বেশি লাগবে না, আমার হাফের একটু কম লাগবে। আপনারা যদি কিনা মনে করেন যে না, একবারে কুড়িয়ে রাখবো এবং পরে যখনই বানাবো তখন আর কুড়ানো লাগলো না, হ্যাঁ, এটা করতে পারেন, এটা স্টোর করতে পারেন, কারণ এটা কুড়ায় আপনি ফ্রিজে রেখে দেবেন বা বাইরে রাখলেও কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন আমার কতটুকু পরিমাণ, আমি আর যেহেতু 1 সপ্তাহের জন্য ব্যবহার করব সেহেতু আমি অল্প করেই নিয়েছি। এবার আমি আপনাদের চুলায় নিয়ে গেলাম না কি জন্য সেটা আবার বলছি, কারণ চুলায় নিয়ে গেলে কিন্তু আপনারা গ্রেটারে গ্রেট করছি এটা দেখতে পাচ্ছেন না, আর দেখতে পেতেন না, বাট এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটা থকথকে একটা ভাব আসছে। থকথকে ভাব আসার আর একটা কারণ আমি আপনাদের বলে দিই, এখানে কিন্তু আপনারা একটু অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। যাদের অ্যালোভেরা জেলে প্রবলেম আছে অর্থাৎ অ্যালার্জি আছে, তারা তিসি বীজের জেলটা ব্যবহার করতে পারেন, তাহলে আরও আপনাদের স্কিন নরম সফট থাকবে। তো আমি এখানে আমার মানে 1 চামচ মতো তিসি বীজের জেল দিয়ে দিয়েছি। যাই হোক, আমি চুলার থেকে নামিয়েই গরম গরম করেই কিন্তু এই সাবানের অংশটা দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি? কারণ সাবানের অংশটা গুলে ওর সাথে হয়ে যাবে, ঠান্ডা থাকলে কিন্তু গুলাতো না। তো সেই জন্য আমি কিন্তু আপনাদের চুলায় নিয়ে যাইনি, এই জন্য যে আমি দুইটা জিনিসই আপনাদের ক্যামেরায় কভার করতে পারবো না, তাই একটা আপনাদের বাদ দিয়ে দিয়েছি। যাই হোক, তো দেখতে পাচ্ছেন যে আমি ওই গরমের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে এবং ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন, কারণ যখন আপনারা কোনো একটা বোতলে তুলে রাখবেন, সেটা বোতলে হতে পারে, কাচের কোনো কৌটা হতে পারে, যাই হোক আর কি,
তো ওর ভিতরে যদি কিনা আপনাদের সাবানের অংশ থেকে যায় তাহলে তো ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো করে এর সাথে ফেটিয়ে নেবেন। আমি আবারও বলছি, যদি কিনা আপনারা অ্যালোভেরা জেল দিতে চান তাহলে 2 চামচ মতন অ্যালোভেরা জেল দেবেন। আমি এখানে কিন্তু এটা দেখাইনি, বাট আমি এখানে কিন্তু মানে 2 থেকে 3 চামচ মতো তিসি বীজের জেল দিয়েছি। আমার কেন জানি না মনে হয়েছে তিসি বীজের জেলটা দিলে আমার স্কিনটা অনেক নরম সফট থাকবে। কিন্তু অনেকে প্রশ্ন করেন যে আপু আমি তিসি বীজের জেল কোথায় পাবো? তো এই জন্য আমি আর ওটা দেখাইনি, বাট আপনারা কিন্তু দিলে দিতে পারেন। যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন, বাট দিলে আপনাদের স্কিনটা অনেক নরম সফট থাকবে। কারণ আমার অ্যালোভেরা জেলে কিন্তু আমার একটু অ্যালার্জি আছে, আমার স্কিনটা চুলকায়, কেমন জানি একটা করে, তো এই জন্য আমি ওইটা দেয়নি। তো আমি কেন বলে দিলাম সেটাও আপনাদের কিন্তু বলে দেওয়ার চেষ্টা করলাম। এই জন্য অনেকেই কিন্তু ভাববেন যে এত একটা নরম সফট কিউট একটা ইয়ে হয়েছে কিভাবে। তো নরম এইরকম একটু থকথকে হওয়ার ওইটাই কারণ যে আমি এখানে 2 থেকে 3 চামচের মতো তিসি বীজের জেল দিয়ে দিয়েছি। তিসি বীজের জেলই যে আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা কিন্তু এখানে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন, তবে গাছেরটা ইউজ করবেন না, কারণ গাছেরটা এভাবে জ্বালালে আপনার হয়তো এবার আমি এটা একটা বোতলে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বোতলে তুলে নিয়েছি। এরকম একটা বোতল আমার কাছে ছিল, আমি তুলে নিয়েছি। যদি কিনা আপনাদের কাছে না থাকে তো আপনারা যে কোনো একটা কৌটায় এটা উঠিয়ে রাখবেন এবং ব্যবহার করার সময় একটু বের করে নেবেন, বাকিটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। 1 সপ্তাহ 10 দিন মতন, 10 দিন যাবে না, তবে 1 সপ্তাহ মতন আপনারা অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনারা 1 সপ্তাহর বেশি 15 দিন 20 দিন করতে গেলে কিন্তু যেহেতু চাউলের একটা অংশ এতে রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু কেমন জানি হয়ে যাচ্ছে, গন্ধ বেরোচ্ছে না কিন্তু কেমন জানি একটু নরম নরম ভাব হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি সেটা বলে দিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করবেন, আর ব্যবহার করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এতে কোনো কেমিক্যালযুক্ত কোনো কিছু নেই, ন্যাচারাল ওয়েতে আপনারা এরকম একটা ফ্রেশ ওয়াশ ব্যবহার করলে এতে আপনাদের টাকাও বাঁচবে এবং আপনাদের সময়ও বাঁচবে। আবার আপনাদের স্কিনটাও কিন্তু খুব দ্রুত ফর্সা হবে, গ্লো হবে এবং ব্রাইটনেস অনেক অনেক বাড়বে। কারণ এটা আমি ব্যবহার করতেছি, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, হয়তোবা আমাদের যে ফিনিশিংটা, মানে বাইরের থেকে কেমিক্যালযুক্ত একটা প্রোডাক্ট কিনলে যেমন একটা ফিনিশিং ভাব দেয়, এই ভাবটা হয়তোবা দিবে না। কিন্তু এটা ধৈর্য ধরে করলে আপনাদের স্কিনটা খুব দ্রুত হবে, ন্যাচারাল একটা ফর্সা হবে, অবশ্যই হবে ন্যাচারাল ফর্সা। তো সবাই ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন।